नमस्कार बंधुरा फूड फरएभारे जानाई सकलके स्वागत। आज चले एसेछि बांगालिर खूबই प्रिय चिंगड़ी माছের মালাইকারি रेसिपि निये। आपनारा अनेकेई घरे चिंगड़ी माছের মালাইকারি तैरी करे थाकेन, तबे आमी किभाबे तैरी करी सेटाई आजके आमी आपनादेर साथे शेयर करब। तो चलुन देरी ना करे देखे नेওয়া যাক। एखाने आमी चिंगड़ी माछ भालो करे केटे खूब भालो करे धुए निয়েছি একটা পাত্রে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর সামান্য একটু হলুদ। এই নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে মেখে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট মতো। এবার ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি যেহেতু ভাজে না, সেহেতু আমি খুব অল্প করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। একসাথে সব চিংড়ি মাছ দেব না, অল্প অল্প করে চিংড়ি মাছ আমি ভেজে নেব। চিংড়ি মাছ আমার দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে রাখছি। ঠিক একইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার সব চিংড়ি মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও 2 টেবিল স্পুন সরষের তেল। এই তেলটাও ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, কিছুটা দারচিনি আর দিয়ে দিচ্ছি 2-3টে লবঙ্গ। এই গরম মশলাগুলো আমি 2-3 সেকেন্ড একটু তেলে ভালো করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাও আমি 2-3 সেকেন্ড মতো একটু ভালো করে কষে নেব। 2-3 সেকেন্ড কষার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। আদা আর রসুনের পেস্টটা দিয়েও আমি আর একটু ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আমি মশলাটা কষাবো। মিনিট 2-3 কষার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। যেহেতু এটা মালাইকারি সেহেতু এতে চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হবে। এবার এই মশলাগুলো দিয়েও আমি খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমি প্রথমে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এই সময় আমি তেজপাতা আর দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেলের দুধ। আমি এখানে নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে সেটা নারকেলের দুধ বার করে নিয়েছি। আপনারা চাইলে বাজারে কেনা কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারেন। নারকেলের দুধটা আমি একেবারে পুরোটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে আমি নারকেলের দুধ দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে আমি দুধটা মেশাবো। চিংড়ি মাছের মালাইকারি যে গ্রেভিটা, সেখানে আমি কোনো জল ব্যবহার করব না, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল দুধ। দুধটা দিয়েও আমি খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতেও পারেন, তবে এটা দিলে স্বাদটা খুব ভালো হয়। এটাও আমি খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, প্রায় মিনিট 5 মতো ফোটালেই যথেষ্ট। এবার এটা আমি ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিট মতো। ফিরে এলাম 5 মিনিট পর। চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। তারপর এটা আমি গরম গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের মালাইকারি খুবই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারাও এটা ঘরে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।